আর একটু সামনেই খানজাহান আলী মাজার এবং ষাট গম্বুজ মসজিদ, যেটা বাগেরহাটে অবস্থিত। আমরা আসছি সাতক্ষীরা থেকে, যাচ্ছি আমরা বরিশাল। তো যাওয়ার পথে আমাদের তিনটা দৃশ্য ও সামনে পড়বে। তো প্রথমত হচ্ছে ষাট গম্বুজ মসজিদ পড়বে। তো আমাদের সামনেই কিন্তু ষাট গম্বুজ মসজিদ। খুলনা থেকে খুব একটা বেশি দূরত্ব না, খুলনা থেকে 15 কি 16 মিটার, 16 কিলোমিটারের মতো দূরত্ব। সাইনবোর্ডে দেখা আছে, দেখেন, ষাট গম্বুজ মসজিদ। তো এটা কিন্তু একটা অনেক টুরিস্ট স্পট, যেটা ষাট গম্বুজ মসজিদ, বাকেরহাটে অবস্থিত। এখান থেকে কিন্তু ষাট গম্বুজ মসজিদটা শুরু। এই যে ষাট গম্বুজ মসজিদটা, এই যে দেখেন, এটা কিন্তু সেই ষাট গম্বুজ মসজিদ। আর এটা ষাট গম্বুজ মসজিদের প্রবেশদ্বার। এটা ষাট গম্বুজ মসজিদের প্রবেশদ্বার। আর এখান থেকে লেন হচ্ছে দুইটা করে দেওয়া। দেন এখানে একটা ওভারব্রিজ করে দিছে। সামনে হচ্ছে খানজান আলী এর মাজার, এবং খানজান আলীর যে দিঘিটা আছে, এবং ওখানে সেই দিঘিটা অবস্থিত। এবং ওইখানে দুইটা কুমির আছে, এটা কালা ধর এবং সাদা ধর। তো আমাদের সামনে আরেকটু আমরা যাব, এখান থেকে খুব সম্ভবত 1 থেকে 2 কিলোমিটার, 2 কিলোমিটার মতো। ওখান থেকে আমরা প্রথমে একটা গেট দেখতে পাবো। গেট থেকে আরেকটু সামনে গেলেই আর কি, যে খানজান আলীর যে মাজারটা মাজারটা দেখা যাবে। দেন পাশে বিশাল বড় একটা দিঘি আছে, এবং ওই দিঘিতে দুইটা কুমিরও আছে। ওই দিঘিতে কিন্তু মানুষ নেমে গোসল করে, তারপরে হচ্ছে কুমিরদের খাইতে দেয়। কিন্তু ওই কুমির কিন্তু মানুষকে কামড়ায় না। এই আর কি, এটা আল্লাহ তাআলার একটা কুদরত। এবং যতটুকু দেখছি, যে ওই দুইটা কিন্তু অনেক ঠান্ডা এবং বিশাল বড় আকৃতি আর কি। ওখান থেকে বেশ কিছুটা কিন্তু দূর। আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। যাবার পথে এই দুইটা তিনটা দৃশ্য পড়ে চোখের সামনে, কিন্তু আমরা ঢুকবো না, জাস্ট রাস্তা থেকে আমরা গেট গুলো দেখবো। তো সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে আর একটু সামনে, খুব সম্ভবত আর 200 বা 300 মিটার হবে। সামনে সামনে গেলেই কিন্তু দেখা যাবে যে হযরত যে খানজান আলী রাদিয়াল্লাহু আনহুর যে সেই স্মৃতিসৌধ, মানে যে গেটটা, গেটটা দেখতে পাবো। আর শুধুমাত্র আমরা গেটটা দেখতে পাবো ওখান থেকে। আর ওই যে কত, হাতে গোনা 1 মিনিট হেঁটে গেলে বা মোটরসাইকেলে গেলে 20 সেকেন্ড 30 সেকেন্ড এত দূর ডিস্টেন্সে আর কি। তো এখান থেকে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে একটা গোল চত্বর হয়ে। তো আমার হাতের ডান দিকে দেখেন হযরত খানজাহান আলী মাজার শরীফ। এই হচ্ছে সেই গেট, এই হচ্ছে সেই গেট। এবং এখানে অনেক পর্যটনদের জন্য যে রেস্টুরেন্ট হয়েছে, হোটেল হয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা সরকারিভাবে একটা রিসোর্টও হয়েছে, যে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশ বিদেশ থেকে যারা আসবে এখানে নাইট স্টে করার জন্য।